আপনার সুন্দর চকচকে বাড়ি, বাইরে থেকে কেউ দেখলে ভাববে হাউ ওয়ান্ডারফুল, কি সুন্দর বাড়ি, অপূর্ব। রাস্তার লোককে জিজ্ঞাসা করবে এটা কার বাড়ি মশাই? চলো তো দেখি একটুকু ভেতরে যাই। বাড়ির ভেতরে ঢুকে দেখলো একই অবস্থা, দেওয়ালের রং পুট্টি সব খুলে খুলে পড়ছে শুকনো পাতার মতো। এটা অ্যাকচুয়ালি আপনাদের রং পুট্টি পড়ছে না, কিন্তু আপনাদের হাজার হাজার টাকা খুলে পড়ছে দেওয়াল থেকে। আপনি হয়তো মনে মনে ভাবছেন এটা হয়তো ইটার দোষ, এটা নুনা ইটার, ইটাতে নুন লেগেছে। ওয়েলকাম, সুস্বাগতম, আমি আপনাদের প্রিয় সবকি খাস ব্রিক্সম্যান বলছি। আপনার বাড়ির দেওয়াল থেকে হাজার হাজার টাকা খুলে পড়ার কারণটা কি? আই মিন রং পুট্টি খুলে পড়ার কারণটা কি? আপনার ভুলটা হয়েছে ফার্স্ট স্টেজেই। আপনি যখন বাড়িটা বানাচ্ছিলেন হয়তো ওখানে কোনো গর্ত ছিল, কিংবা আপনি জমিনে বাড়ি বানিয়েছেন, আপনি গ্রাউন্ড লেভেলে ব্যান্ড ঢালাই করেছেন এবং 3-4 ফুট রোড লেভেল পর্যন্ত ব্রিক্স ওয়ার্ক করে এতে মাটি ফিলিং করে আপনি এর উপরেই মেঝে ঢালাই করে দিয়েছেন। এখানে হয়েছে আপনার আসল ভুল। আপনাদেরকে দেওয়ালের উপরে 3-4 ইঞ্চি মোটা ঢালাই করতে হবে, তারপর আপনাদেরকে মেঝে ঢালাই করতে হবে। ডিপিসি করার ফলে বন্ধুরা কি হবে, আপনার গ্রাউন্ড লেভেলে যে ইটা জল শোষণ করবে, ওই জল ডিপিসি কে ভেদ করে আপনার মেন ওয়ালে পৌঁছাতে পারবে না এবং আপনার বাড়ির কালার পুট্টি সব সুন্দর থাকবে। এর ফলে আপনাদের কষ্ট করা টাকা দেওয়াল থেকে খুলে খুলে পড়বে না, আই মিন রং পুট্টি কিছুই খুলে খুলে পড়বে না। দেওয়াল আপনাদের সুন্দর থাকবে এবং দীর্ঘস্থায়ী হবে। এবার আপনারা আমার সাথে সাথে বলুন, আমি আমার ঘর বানানোর সময় ডিপিসি অবশ্যই করব। কি করব? ডিপিসি করব। নমস্কার, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।